তো আপনারা একটু ভাবুন, যদি কোনো ছাত্র বা কোনো শিক্ষক অক্ষরিক জ্ঞান বলতে গেলে ওয়া আ ABCD আলিফ বেতে মানে এসবগুলোকে বলা হয় অক্ষরিক জ্ঞান। তো কারোর মানে কোনো ছাত্র স্কুলে পড়াশোনা করে, সে যদি তার ভিতরে যদি অক্ষরিক জ্ঞান অর্থাৎ ওয়া আ এটা যদি না জানে, তো সে কি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের বাংলা পড়তে পারবে? পারবে? কেউ যদি ABCD না জানে, সে কি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ইংলিশ পড়তে পারবে? কেউ যদি আলিফ বেতে না জানে, সে কি কোরআন শরীফ পড়তে পারবে? পারবে না। তাহলে আমার রাসূলে পাক যদি আমার রাসূলে পাকের যদি অক্ষরিক জ্ঞান না থাকে, তাহলে আমার রাসূলে পাক এই 18 মানে আমার রাসূলে পাক কোরআন শরীফ কিভাবে সাহাবী কেরামকে পড়ে শোনালেন, কিভাবে আমার রাসূলে পাকে কোরআন পড়লেন, এতে থেকে বোঝা যায় যে ওরা যেটা বলে ওটা ভুল। যদি অক্ষরিক জ্ঞান নাই থাকবে, তাহলে আমার রাসূলে পাক কোরআন শরীফ কিভাবে পড়লো? এতে থেকে বোঝা যায় যে আমার রাসূলে পাক পড়তেও জানতেন, পড়াতেও জানতেন, লিখতেও জানতেন, লিখাতেও জানতেন। আপনাদের সামনে আমি একটা তাফসিরের কথা বলবো, যে তাফসিরটা আপনার মিশর আল আজহার ইউনিভার্সিটিতে পড়ানো হয়। যত দারসে নিজামিয়া মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাতেই পড়ানো হয়। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাতেও জামাতে খামেসাদেরকে পড়ানো হয়। এই তাফসিরটির নাম তাফসিরে জালালাইন। তো এই তাফসিরের ভিতরে আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহির রহমা লিখতেছেন, এই তাফসিরের ব্যাখ্যা করতেছেন। ব্যাখ্যা করতে যে লিখতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইলমের ব্যাপারে যখন ব্যাখ্যা করলেন, যখন তাফসির করলেন, তো এই তাফসিরের ভিতরে মানে লিপিবদ্ধ করলেন যে আই মিনাল আহকামে ওয়াল গায়বে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রাসূল পাককে শরিয়াতের নিয়মাবলী, শরিয়াতের আহকাম শিখিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। জয় বলুন সুবহানাল্লাহ। যে তাফসির আমাদের মাদ্রাসাতেই মওজুদ আছে। এই তাফসিরের ভিতরে লেখা রয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠানোর আগে আমার আল্লাহ সমস্ত জ্ঞান শিখানোর পরে পাঠিয়েছে। জয় বলুন সুবহানাল্লাহ। তারপরে আরেকটা কিতাব জাল হক, এই কিতাবের প্রথম নম্বর খণ্ড ইলমে রাসূল পাকের ইলমে গায়বের সম্পর্কে লিখতে গিয়ে ওই কিতাবের ভিতরে লিখছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম লিখতেও জানতেন, লিখাতেও জানতেন। কেমন করে? যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন হযরতে আমিরে মুআবিয়াকে ডাকলেন। ডাকার পরে বললেন, এ আমিরে মুআবিয়া, তুমি এখানে আসো এবং এখানে এসে তুমি বসো, আমি তোমাকে লেখা শিখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার প্রথম নম্বর খণ্ড ইলমে গায়বের ব্যাপারে যে আপনার বাসটা আছে, ওই বাসটার শুরুতেই লেখা আছে, দেখবেন যে রাসূল পাক বলছে যে তুমি আসো, তোমাকে আমি লেখা শিখাবো। কিন্তু এই না লেখাটাও আমার রাসূল পাকের মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেমন ভাবে? রাসূল পাক যদি লিখতেন, তো মক্কার কাফের, মুশরিক, বেদিন তিনারা কি বলতো? যে এটা আল্লাহর কোনো বাণী নয়, আল্লাহর কোনো আদেশ নয়, যে মুহাম্মদ নিজের মন গড়া, নিজের ইচ্ছাকৃত ভাবে যেটা ইচ্ছা হয় সেটা লিখার পরে রাত্রে বেলায় লিখে আর সকাল বেলায় মানুষের সামনে সেটা প্রকাশ করে আর আমাদেরকে মানে ধোঁকা দেয়। তার জন্য এই আমার রাসূল পাকের প্রতি কেউ জানে ইলজাম না দিতে পারে, আমার রাসূল পাকের প্রতি কেউ জানে মিথ্যা অপবাদ না দিতে পারে, এই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূল পাককে লেখা থেকে পাক রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আমার রাসূল পাক লিখতেও জানতেন, লিখাতেও জানতেন, পড়তেও জানতেন, পড়াতেও জানতেন। এক কথায় আমার রাসূল পাক এই 18,000 মাখলুকাতের জ্ঞান সম্পর্কে অবগত রয়েছে মুসলমান। সুবহানাল্লাহ। যাই হোক, ইসলাম সময় খুব অল্প, টাইম শেষ। তো